আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব বিগত বছরের সমর্থক শব্দের ৩য় পর্ব। আগের ২টি পর্বের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং আমাদের চ্যানেলে শেয়ারকৃত সকল পিডিএফ ফ্রিতে পেতে আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেল আছে নতুন, সেখানে জয়েন থাকতে পারেন। সো চলুন আজকে ভিডিও শুরু করি। মূঢ়তা শব্দের অর্থ কোনটি? মূঢ়তা শব্দের অর্থ হচ্ছে অনভিজ্ঞতা। মূঢ়তা শব্দের অর্থ কোনটি? অনভিজ্ঞতা। কুঞ্জর শব্দের সমার্থক শব্দ কোনটি? গজ। কুঞ্জর শব্দের সমার্থক শব্দ কোনটি? গজ। জঙ্গম শব্দের অর্থ কোনটি? জঙ্গম শব্দের অর্থ হচ্ছে দ্রুত ধাবমান। জঙ্গম শব্দের অর্থ হচ্ছে দ্রুত ধাবমান। বিভার সমার্থক শব্দ যদি হয় কিরণ, তাহলে সুবলিতর অর্থ হচ্ছে সুগঠিত। সুবলিতর সমার্থক অর্থ হচ্ছে সুগঠিত। অম্রা শব্দের অর্থ কোনটি? অম্রা শব্দের অর্থ হচ্ছে স্বর্গ। অম্রা শব্দের অর্থ হচ্ছে স্বর্গ। তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। তিমির শব্দের অর্থ কোনটি? অন্ধকার। সর্বভুক শব্দের অর্থ কোনটি? আগুন। সর্বভুক শব্দের অর্থ হচ্ছে আগুন। অনিন্দ শব্দের অর্থ কোনটি? অনিন্দ শব্দের অর্থ হচ্ছে নিখুঁত। অনিন্দ শব্দের অর্থ কোনটি? নিখুঁত। অম্বর শব্দের অর্থ কোনটি? নভ। অম্বর শব্দের অর্থ হচ্ছে নভ বা আকাশ। অগ্নি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? দ্যুতি। এটি অগ্নি অর্থের সমর্থক নয়। অন্যদিকে হুসাতন, বায়ুসখা, কৃষাণু এগুলো হচ্ছে অগ্নির সমার্থক শব্দ। দেহ শব্দের প্রতিশব্দ কি? দেহু শব্দের প্রতিশব্দ হচ্ছে তনু। সনাতন শব্দের অর্থ কোনটি? সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন। সনাতন শব্দের অর্থ কোনটি? চিরন্তন। আকাশ শব্দের প্রতিশব্দ কি? আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে অন্তরিক্ষ। এখানে আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে অন্তরিক্ষ। কুটুম্ব শব্দের অর্থ কি? কুটুম্ব শব্দের অর্থ হচ্ছে আত্মীয়। কুটুম্ব শব্দের অর্থ হচ্ছে আত্মীয়। বিহঙ্গ শব্দের অর্থ কি? পাখি। বিহঙ্গ শব্দের অর্থ হচ্ছে পাখি। বিভাবরী। বিভাবরী শব্দের অর্থ কি? রাত্রি। বিভাবরী শব্দের অর্থ হচ্ছে রাত্রি। পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অবনী। অবনী অর্থ হলো পৃথিবী। অন্যদিকে অচল, ভূধর, অদ্রি এগুলো হচ্ছে পর্বতের সমার্থক শব্দ। অমিত শব্দের অর্থ নির্ণয় করুন। অমিত অর্থ হচ্ছে অসীম। অমিত শব্দের অর্থ কি? অসীম। কুহেলি শব্দের অর্থ নির্ণয় করুন। কুহেলি অর্থ হচ্ছে কুয়াশা। কুহেলি অর্থ হচ্ছে কুয়াশা। শ্রবণ শব্দের অর্থ কি? শ্রবণ শব্দের অর্থ হচ্ছে ক্ষরণ। শ্রবণ শব্দের অর্থ হচ্ছে ক্ষরণ। নিচের কোন প্রতিশব্দটি বেমানান? এখানে আছে হচ্ছে বিবস্বান, বিটপি, দ্রুম, পাদক। এখানে বিপটি, দ্রুম, পাদক এগুলো সমার্থক হলেও এই বিবস্বান এইটি সমার্থক শব্দ নয়। পিত শব্দের অর্থ নির্ণয় করুন। পিত শব্দের অর্থ হচ্ছে হলুদ। পিত শব্দের অর্থ হচ্ছে হলুদ। অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি? অগ্নি শব্দের সমার্থক শব্দ হচ্ছে কৃষাণু। অগ্নি শব্দের সমার্থক শব্দ হচ্ছে কৃষাণু। নিচের কোনটি পুত্র শব্দের সমার্থক শব্দ নয়? শৈলজ। পুত্র শব্দের সমার্থক শব্দ নয়, এখানে হচ্ছে শৈলজ। ষোলকলা অর্থ কি? ষোলকলা অর্থ হচ্ছে সম্পূর্ণ। ষোলকলা অর্থ হচ্ছে সম্পূর্ণ। জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি? জায়া শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ধাঙ্গী অর্থাৎ স্ত্রী। ইনকিলাব শব্দের অর্থ কি? ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে আন্দোলন। ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে আন্দোলন। সারমেয়। সারমেয় শব্দের অর্থ হচ্ছে কুকুর। সারমেয় শব্দের অর্থ হচ্ছে কুকুর। পর্বত শব্দের প্রতিশব্দ কোনটি? এখানে পর্বত শব্দের প্রতিশব্দ হচ্ছে শৈল। পর্বত শব্দের প্রতিশব্দ হচ্ছে শৈল। রাত্রি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অপশনগুলোর মধ্যে ভানু এটি রাত্রি শব্দের সমার্থক শব্দ নয়। অন্যদিকে ত্রিজামা, ক্ষণদা, সর্বরী এগুলো হচ্ছে রাত্রি শব্দের সমার্থক শব্দ। চন্দ্রের প্রতিশব্দ নয় সবিতা। চন্দ্রের প্রতিশব্দ হচ্ছে এখানে সোম, হিমাংশু, দ্বিজরাজ এগুলো হচ্ছে চন্দ্রের প্রতিশব্দ। খেচর শব্দের অর্থ কোনটি? খেচর শব্দের অর্থ হচ্ছে আকাশচারী। যবন শব্দের সমার্থক কোনটি? মুসলিম।
জবন শব্দের সমর্থক কোনটি? মুসলিম। পতাকা এর সমর্থক শব্দ কোনটি? কেতন। পতাকা এর সমর্থক শব্দ হচ্ছে কেতন। নদী শব্দের সমর্থক শব্দ কোনটি? শরীর। নদী শব্দের সমর্থক শব্দ হচ্ছে শরীর। নাদ শব্দের অর্থ কি? নাদ হচ্ছে সিংহের ডাক। নাদ শব্দের অর্থ কি? সিংহের ডাক। নিপ, নয় দীর্ঘি প, নিপ শব্দের অর্থ হচ্ছে কদম। নিপ শব্দের অর্থ হচ্ছে কদম। রাজা শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? অম্বুপতি। অন্যদিকে নিপতি, মহিপতি, নিপ এগুলো হচ্ছে রাজার সমর্থক শব্দ। জঙ্গম শব্দের অর্থ কি? জঙ্গম শব্দের অর্থ হচ্ছে গতিশীল। জঙ্গম শব্দের অর্থ হচ্ছে গতিশীল। কল্লোল শব্দের অর্থ কি? কল্লোল শব্দের অর্থ হচ্ছে শব্দময় ঢেউ, বা শুধু ঢেউ থাকতে পারে। সো কল্লোল শব্দের অর্থ হচ্ছে ঢেউ। পৃথিবী শব্দের প্রতিশব্দ কোনটি? বসুধা। উপকরম শব্দের যথার্থ সমর্থক শব্দ কোনটি? এখানে সূত্রপাত হয় বা আরম্ভ হয়, অর্থাৎ উপকরম দ্বারা বোঝায় হচ্ছে সূত্রপাত বা আরম্ভ। গুবাক। গুবাক শব্দের অর্থ হচ্ছে সুপারি গাছ। গুবাক শব্দের অর্থ কি? সুপারি গাছ। মার্জার শব্দের অর্থ কি? মার্জার অর্থ হচ্ছে বেড়াল। মার্জার শব্দের অর্থ বেড়াল। অর্বাচীন। অর্বাচীন শব্দের অর্থ হচ্ছে নির্বোধ। অর্বাচীন শব্দের অর্থ কি? নির্বোধ। কোনটি বিবাহ শব্দের প্রতিশব্দ নয়? পানি প্রার্থী। অন্যদিকে পরিণয়, পানিপীড়ন, পানি গ্রহণ এগুলো হচ্ছে বিবাহ শব্দের প্রতিশব্দ। নীর, নয় দীর্ঘি ন, নয় দীর্ঘি র, নীর শব্দের সমর্থক শব্দ হচ্ছে পানি, জল বা বাড়ি। ইত্তেফাক শব্দের অর্থ কি? ইত্তেফাক শব্দের অর্থ হচ্ছে সম্প্রীতি। ইত্তেফাক শব্দের অর্থ কি? সম্প্রীতি। অভিলাষ। অভিলাষ শব্দের অর্থ কোনটি? ইচ্ছা বা আকাঙ্ক্ষা। অভিলাষ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। পাথার শব্দের অর্থ কি? পাথার মানে হচ্ছে সমুদ্র। পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। তাম্বুল শব্দের অর্থ কি? তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান। তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান। জাহাকুল আবদ শব্দের অর্থ হচ্ছে গোলামের হাসি। জাহাকুল আবদ শব্দের অর্থ হচ্ছে গোলামের হাসি। হর্ষ শব্দের অর্থ কি? হর্ষ মানে হচ্ছে আনন্দ। হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। অপলাপ শব্দের অর্থ কি? অস্বীকার। অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার। প্রশ্রবণ শব্দের অর্থ কি? ঝর্ণা। প্রশ্রবণ শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা। কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘমালা। কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘমালা। অবলা শব্দের অর্থ কি? অবলা শব্দের অর্থ হচ্ছে নারী। অবলা শব্দের অর্থ কি? নারী। অলিক শব্দের অর্থ কি? অলিক শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। অলিক শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। কুজন। কুজন শব্দের অর্থ হচ্ছে পাখির ডাক। কুজন শব্দের অর্থ হচ্ছে পাখির ডাক। আগুন শব্দের প্রতিশব্দ কোনটি? এখানে আগুন শব্দের প্রতিশব্দ হচ্ছে অনল। অনল শব্দের অর্থ হচ্ছে আগুন। হাতি শব্দের সমর্থক শব্দ কোনটি? কড়ি। হাতি শব্দের সমর্থক শব্দ হচ্ছে কড়ি। মাতঙ্গ এর সমর্থক শব্দ হচ্ছে হাতি। মাতঙ্গ এর সমর্থক শব্দ কোনটি? হাতি। সদন শব্দের অর্থ কি? সদন শব্দের অর্থ হচ্ছে নিবাস। সদন শব্দের অর্থ হচ্ছে নিবাস। বিজিত শব্দের অর্থ কি? বিজিত শব্দের অর্থ হচ্ছে পরাজিত। বিজিত শব্দের অর্থ কি? পরাজিত। কোনটি শব্দের অর্থ বায়ু? এখানে সমীরণ। সমীরণ শব্দের অর্থ হচ্ছে বায়ু। পানি শব্দের সমর্থক শব্দ কোনটি? পানি শব্দের সমর্থক শব্দ হচ্ছে জল। কোনটি পানি শব্দের সমর্থক শব্দ? এখানে সলিল, এটি হচ্ছে পানি শব্দের সমর্থক শব্দ। আকাশ শব্দের সমর্থক শব্দ কোনটি? অন্তরিক্ষ। জলাশয় শব্দের সমর্থক শব্দ কোনটি? সরোবর। জলাশয় শব্দের সমর্থক শব্দ হচ্ছে সরোবর। কর্বুর শব্দের অর্থ কি? কর্বুর অর্থ হচ্ছে রাক্ষস। কর্বুর শব্দের অর্থ হচ্ছে রাক্ষস। ইচ্ছা শব্দের সমর্থক শব্দ কোনটি? অভিলাষ। অভিলাষ মানে হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। আকাশ শব্দের সমর্থক শব্দ কোনটি? এখানে আকাশ শব্দের সমর্থক শব্দ হচ্ছে গগন। অম্বর শব্দের প্রতিশব্দ কোনটি? অম্বর মানে হচ্ছে আকাশ। পাখি শব্দের সমর্থক নয় কোনটি? এখানে অপশনগুলোর মধ্যে নিপ। নিপ পাখি শব্দের সমর্থক শব্দ নয়। অন্যদিকে বিহগ, গরুর, বিহঙ্গ এগুলো হচ্ছে পাখি শব্দের সমর্থক শব্দ।
কোন শব্দটি ঘোড়ার সমর্থক? ঘোড়ার সমর্থক শব্দ হচ্ছে এখানে তুরঙ্গ। ঘোড়ার সমর্থক শব্দ হচ্ছে তুরঙ্গ। পদ্মের সমর্থক শব্দ কোনটি? অরিন্দম। পদ্মের সমর্থক শব্দ হচ্ছে অরিন্দম। আধেক কথাটির শিষ্ট রূপ কি? আধেক মানে হচ্ছে অর্ধেক। সমর্থক ললাট। ললাট শব্দটি কপাল শব্দের সমর্থক। চোখের প্রতিশব্দ নয় কোনটি? চোখের প্রতিশব্দ নয় হচ্ছে সলিল। সলিল মানে হচ্ছে জল। অন্যদিকে এখানে নয়ন, লোচন, পক্ষী এই অপশনগুলোর হচ্ছে সমর্থক শব্দ হচ্ছে চোখ। হিল্লোলের প্রতিশব্দ কি? হিল্লোল অর্থ হচ্ছে তরঙ্গ বা ঢেউ। আশিবিশ এর অর্থ কি? আশিবিশ মানে হচ্ছে ভুজঙ্গ বা সাপ। আশিবিশ এর অর্থ হচ্ছে ভুজঙ্গ। পুষ্প এর সমর্থক শব্দ নয় কোনটি? অবনী। অবনী মানে হচ্ছে পৃথিবী। অন্যদিকে প্রসূন, কুসুম, ফুল এগুলো হচ্ছে পুষ্পের সমর্থক শব্দ। গৃহ এর সমর্থক শব্দ নয় কোনটি? ঘরোয়া। অন্যদিকে নিবাস, ভবন, ঘর এগুলো হচ্ছে গৃহ এর সমর্থক শব্দ। রাত্রি সমর্থক শব্দ কোনটি? নিশীথ। পর্বত এর সমর্থক শব্দ নয় কোনটি? শিলা। অন্যদিকে গিরি, শৈল, পাহাড় এগুলো কিন্তু পর্বতের সমর্থক শব্দ। কিরণ এর সমর্থক শব্দ কোনটি? কিরণ এর সমর্থক শব্দ হচ্ছে অংশু। পর্বত শব্দের সমর্থক শব্দ কোনটি? এখানে অপশনগুলোর মধ্যে মহিধর এটি হচ্ছে পর্বতের সমর্থক শব্দ। শশাঙ্ক। শশাঙ্ক শব্দের সমর্থক শব্দ কোনটি? চন্দ্র। শশাঙ্ক মানে হচ্ছে চন্দ্র বা চাঁদ। কোনটি জল শব্দের সমর্থক নয়? এখানে পানি, পয়াকারে পা, মধ্যের নয় রশ্মি, এটির সমর্থক শব্দ কিন্তু জল নয়। অন্যদিকে বাড়ি, উদক, নীর এগুলো হচ্ছে জলের সমর্থক শব্দ। প্রকৃত এর সমর্থক শব্দ কোনটি? যথার্থ। অগ্নি এর সমর্থক শব্দ নয় কোনটি? অলোক। অন্যদিকে বহ্নি, পাবক, হুসাতন এগুলো অগ্নি সমর্থক শব্দ। কোন শব্দটি রাত্রি এর সমর্থক শব্দ নয়? নীলাম্বু। রাত্রি এর সমর্থক নয় হচ্ছে নীলাম্বু। সূর্য এর সমর্থক প্রতিশব্দ হচ্ছে মিহির। সূর্য এর সমর্থক প্রতিশব্দ হচ্ছে মিহির। পঞ্চম স্বর এর অর্থ কি? পঞ্চম স্বর এর অর্থ হচ্ছে কোকিলের সুরলহরী। পঞ্চম স্বর এর অর্থ হচ্ছে কোকিলের সুরলহরী। বিদ্যুৎ এর সমর্থক শব্দ হচ্ছে ক্ষণপ্রভা। বিদ্যুতের সমর্থক শব্দ হচ্ছে ক্ষণপ্রভা। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে আপে অর্থ হচ্ছে স্বয়ং। কোনটি জিজ্ঞাসার সমর্থক শব্দ নয়? জবাব। সপ্তসুর এর প্রতিশব্দ কোনটি? চড়াসুর। সপ্তসুর এর প্রতিশব্দ হচ্ছে চড়াসুর। তণ্ডুল শব্দের অর্থ কি? তণ্ডুল শব্দের অর্থ হচ্ছে চাল। স্বর্গ এর সমর্থক শব্দ কোনটি? ত্রিদীপ। ত্রিদীপ মানে হচ্ছে স্বর্গ। আকাশের সমর্থক শব্দ কোনটি? এখানে অপশনগুলোর মধ্যে আকাশের সমর্থক শব্দ হচ্ছে গগন। কোনটি প্রসূন এর প্রতিশব্দ? প্রসূন মানে আমরা একটু আগে দেখেছি, প্রসূন মানে হচ্ছে পুষ্প। নন্দিনী এর প্রতিশব্দ কোনটি? নন্দিনী মানে হচ্ছে মেয়ে বা হচ্ছে তনয়া। সর্প। সর্প শব্দের সমর্থক নয় কোনটি? এহি। অন্যদিকে সাপ, হরি, বায়ুভূক এগুলো হচ্ছে সাপের প্রতিশব্দ। তৃতীয় পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে চতুর্থ পর্বে এবং সবাই টেলিগ্রাম চ্যানেলে কাইন্ডলি অ্যাড হয়ে যাবেন। পরের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।